দ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবম वंशाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्य एव च प्रतीतानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो निगमकल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवत रसमालयं मुहुरहो रसिका भुविभावुकाः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि हरि। जय श्री राधा वल्लभ। আমাদের অনেক সৌভাগ্যের ফলে, বহু জন্মের স্বীকৃতির ফলে হরি কথা শুনবার সুযোগ হয়েছে এই শ্রী গোপীনাথ মন্দিরে। খুব প্রাচীন মন্দির। মন্দিরের যে গঠন শৈলী দেখলে মনে হয় খুব প্রাচীন, কয়েক পুরুষের সেবা তো বটেই। তো সেই মন্দির প্রাঙ্গণে শ্রোতা কিন্তু গোপীনাথ, তার পেছনে আমরা আছি। শ্রোতা গোপীনাথ, তার চরণ হৃদয়ে ধরে আমরা হরিকথা শুনতে বসেছি। তো শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ আমরা 3 দিন ধরে আস্বাদন করবার সুযোগ পেয়েছি। ভাগবত শ্রবণ বহু জন্মের সৌভাগ্যের ফল। ভাগবত শ্রবণের রুচি, হরিকথায় রুচি মহৎ কৃপার ফল। তাই বহু জন্মের ভাগ্যোদয় না, অনেক অনেক জন্মের ভাগ্যোদয় হলে তবে হরিকথায় রুচি হয়। আর হরিকথায় রুচি কালের হয় না। আমাদের ভক্তির অসম্মত সিন্ধুতে বললেন, যাবস্ত মনে না হৃদয়ম, যতক্ষণ ব্যক্তির হৃদয়টা পাপেতে মলিন থাকবে ততদিন হরিকথায় রুচি হবে না, শুনতে ইচ্ছাই করবে। হৃদয় যদি পাপেতে মলিন থাকে, দূর কি বকবক করছে এটা মনে হবে। তাই হরিকথায় রুচি আসা অনেক সৌভাগ্যের ফল। ভাগবতের দশম স্কন্ধ। ভাগবত মহারাজ পরীক্ষিত বলছেন, শ্রী রাজবাচ, চতুর্থ দিন পরীক্ষিত মহারাজ বলছেন, হে শুকদেব গোস্বামী চরণ, কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয় রাজ্ঞাঞ্চ ভয় বংশানাম চরিতং পরমাদ্ভুতম যদশ্চ ধর্মশীলস্য নিতরং মুনিসত্তম তত্রাংশেন অবতীর্ণস্য বিষ্ণুর বীর্যানি সংসন। শুকদেব গোস্বামীপাদ বললেন, পরীক্ষিত মহারাজ বলছেন, হে শুকদেব গোস্বামী, আপনি অনেক বংশের কথা বলেছেন, 4 দিন ধরে আমি শুনছি। বিস্তার করে বলেছেন, কথিত বংশ বিস্তার। আপনি যে সমস্ত বংশের কথা বলেছেন তার মধ্যে না 2টো বংশ আমার খুব ভালো লেগেছে, সূর্য বংশ, চন্দ্র বংশ। আর কেন জানেন? তস্য পর্যাবসন মধুরহ। এই 2টি বংশের সঙ্গে মধুরের সম্পর্ক রয়েছে। মধুর বলতে সূর্য বংশে ভগবান কৃষ্ণচন্দ্র, সূর্য বংশে ভগবান রামচন্দ্র, চন্দ্র বংশে ভগবান কৃষ্ণচন্দ্র। এই 2 বংশের যোগ রয়েছে।
তাই এই দুই বংশের কথা আমার খুব ভালো লেগেছে। আপনি বেশি করে কৃষ্ণ কথা বলুন, আমি বেশি করে কৃষ্ণ কথা শুনতে চাই। কেন জানেন? ভগবান কৃষ্ণ আমার কুলদেবতা, পিতামহ আমেশ অমরঞ্জয়ী। আমার পিতামহ পাণ্ডবগণ সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে কৌরবদের সৈন্য তো সৈন্য নয়, যেন সাগর, কৌরব সৈন্য সাগরম। সাগর পার হতে হয়েছেন কি করে জানেন? একটা নৌকাকে আশ্রয় করে। সেই নৌকা হলো শ্রী গোবিন্দ চরণ। গোবিন্দ চরণ তরিকে আশ্রয় করে আমার পিতামহ পাণ্ডবগণ ওই রকম দুস্তর কৌরব সৈন্য সাগরম, অত বড় দুস্তর কৌরব সৈন্য সাগর, সাগরে যেমন বড় বড় হাঙর তিমি থাকে, ঠিক তেমনি কৌরব সৈন্য সাগরে বড় বড় বীর ছিলেন। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধন, বিকর্ণ বড় বড় বীর ছিলেন। তারা যে কোনো একজন যুদ্ধের প্রকৃতি ঘোরাতে পারতেন, বিরাট বীর প্রত্যেকে। আর কৌরব পাণ্ডব পক্ষে ভগবান কৃষ্ণ তবু তো নিরস্ত্র। সেই নিরস্ত্র ভগবানকে আশ্রয় করে সংসার সমুদ্র, ওই অত বড় সৈন্য সাগর পার হয়েছিলেন। আমি তো কৃষ্ণ কথা শুনবই। প্রথমে সম্বোধন করলেন শ্রী রাজবাচ, রাজা পরীক্ষিত। প্রশ্ন হলো, পরীক্ষিত তো রাজা নন? পরীক্ষিত মহারাজ রাজ্য সৈন্য সম্পদ ত্যাগ করে দিয়ে গঙ্গা তীরকে আশ্রয় করেছেন। এখানে বললেন শ্রী রাজবাচ, শ্রী মানে সৌন্দর্য। পরীক্ষিত মহারাজ সমস্ত স্ত্রী ত্যাগ করেছেন। রাজবেশ ত্যাগ করায় তার দৈহিক স্ত্রী চলে গেছে, রাজত্ব ত্যাগ করায় তার ঐহিক স্ত্রীও চলে গেছে। তিনি তখন শ্রী রাজা নন, কিন্তু ভাগবতে বলছেন শ্রী রাজবাচ, রাজা পরীক্ষিত বললেন। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু প্রশ্ন করছেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? ও রামরায়, মানুষের তো অনেক সম্পত্তি থাকে। আচ্ছা বলো তো, কোন সম্পত্তি থাকলে তাকে ধনী বা রাজা বলা যায়? সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামরায় মিষ্টি হেসে উত্তর দিচ্ছেন, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। জগতে ধনীকে জানো? যার শ্রী রাধা গোবিন্দের চরণে প্রেম আছে। মহারাজ পরীক্ষিত আসন্ন মৃত্যুগ্রস্ত, অতি অল্পকাল আয়ু সম্বল করে বসেছেন গঙ্গা তীরে প্রায় প্রবেশনে, আহার বিহার ত্যাগ করেছেন, বসেছেন। রাজ্য ছেড়েছেন, রাজদণ্ড ত্যাগ করেছেন, রাজ মুকুট ছেড়ে দিয়েছেন, সিংহাসন ছেড়ে ত্যাগ করেছেন। কিন্তু এক জায়গায় তিনি বসে আছেন, এক জায়গায় তিনি রাজা। কি? কৃষ্ণদাস্য সিংহাসনের তিনি রাজা। তিনি কৃষ্ণদাস্য সিংহাসনে বসেছেন। আমি কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু, সেই সিংহাসনে বসেছেন মহারাজ পরীক্ষিত। তাই তিনি শ্রী রাজা। আমি বালানন্দ ব্রহ্মচারী একটি কাহিনীতে পাই, ভারী সুন্দর। একবার এক রাজা গঙ্গা স্নানে চলেছেন, তার রাস্তার চলার পথে হঠাৎ এক সাধু বসে পড়েছে মাঝখানটা। রাজা বলেন, কি হলো, আমার রথ দাঁড়ালো কেন? সৈন্যরা এসে বলল, মহারাজ আপনার চলার পথে না একটা সাধু বসে পড়েছে। সাধুকে সত্যি বলো। সৈন্যরা এসে বলল, সাধু সরছে না। রাজা নেমে গেলেন, ও সাধু বাবা, পথ ছাড়ো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি। সাধু প্রশ্ন লোক করলো, তুমি কে? রাজা উত্তর দিল, আরে আমি এই দেশের রাজা, আমি এই দেশের রাজা, পথ ছাড়ো আমাকে। সাধু বলল, তুমি যদি এই দেশের রাজা হও তাহলে আমি মহারাজা। রাজা বলল, আরে তুই মহারাজা, তোমার সৈন্য কোথায়? আমাদের কত সৈন্য আছে, তোমার সৈন্য কোথায়? সাধু হেসে বলল, যে ভয় পায় সে সৈন্য রাখে, আমার তো ভয় নেই, তাই আমি নির্ভয়। কেন নির্ভয়? আমি অভয়ের চরণকে আশ্রয় করেছি। তো আমাদের রাধেশ্যাম ভালো কীর্তন করে, ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ অরবিন্দরে। অভয় চরণকে যারা আশ্রয় করে তাদের কোনো ভয় নেই।
আমার ভয় নেই, তাই আমি নির্ভয়, তাই সৈন্য রাখিনি। আচ্ছা, তো তোমার রাজত্ব কোথায়? আমার তো এটা রাজত্ব। তোমার কোনটা রাজত্ব? কোথাকার রাজা তুমি? কোন দেশের রাজা? সাধু উত্তর দিল, আমি তো মহারাজা, রাজা নই। আমি যখন যেখানে যাই সেটাই আমার রাজত্ব হয়ে যায়, সেটাই আমার জায়গা হয়ে যায়। আমি তো মহারাজ। কেন? আমি গোবিন্দচরণকে আশ্রয় করেছি, তাই মহারাজ। এখানে পরীক্ষিত মহারাজ কৃষ্ণদাস সিংহাসনে বসে আছেন, তাই রাজবাচ, রাজা পরীক্ষিত বলছেন, আমি তো হরিকথা শুনবই। দ্রোণস্ত্র বিপ্লুষ্ট মিদং মদঙ্গম। আমার এই শরীরটা দ্রোণপুত্র অশ্বত্থামা আমাকে মারার জন্যে ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল। দ্রোণস্ত্র বিপ্লুষ্ট মিদং মদঙ্গম। আমার যে শরীরটা দেখছো না, দেখছেন না সুখদেব গোস্বাইপাদ, এই শরীরটা আমার ভগবানের দান। ব্রহ্মাস্ত্র ছুঁড়েছিল আমাকে মারবার জন্যে। আমার মা উত্তরা হা কৃষ্ণ রক্ষা করে বলে ছুটে গিয়েছিলেন। তখন মায়ের কথা রেখে মাতৃগর্ভে প্রবেশ করে যিনি আমাকে রক্ষা করেছিলেন সেই কৃষ্ণ কথা আমি শুনবো না? আমি তো শুনবই। কৃষ্ণচন্দ্র আমার বংশের রক্ষক, আমার কুলদেবতা, শুধু তাই নয় আমার জীবন রক্ষক। আমি তো তার কথা শুনবই, আমি শুনবই। সুখদেব তাকিয়েছেন মহারাজ পরীক্ষিতের দিকে। পরীক্ষিত, তুমি একে রাজা, রাজারা অত্যন্ত ভোগী হয়, ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে পারে না। তুমি 4 দিন আসরে বসে হরি কথা শুনছ। আমি তো সাধু, আমার তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, খেলে হলো হলো হলো, না হলো না হলো। আমি তো আত্মারাম মুনি, আমি সুখদেব, আমার ক্ষুধা তৃষ্ণা নাই। কিন্তু তোমার তো ক্ষুধা তৃষ্ণা আছে। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে, তৃষ্ণায় ব্যতিব্যস্ত হয়ে, ব্যাকুল হয়ে তুমি শ্রমিক মুনির গলায় সাপ পুড়িয়েছিলে। ক্ষুধা বড় ভয়ঙ্কর জিনিস, তৃষ্ণা বড় ভয়ঙ্কর। আমার মনে হয় তুমি কিছু আহার করো, কিছু খেয়ে নাও, আমি তো বলবো। পরীক্ষিত মহারাজ উত্তর দিচ্ছেন, নৈশাতি দুঃসাহা খুনমম। ক্ষুধা আমাকে কষ্ট দিচ্ছে না। হ্যাঁ, ক্ষুধার পাল্লায় পড়ে একবার আমি একটা ভুল করেছিলাম, কিন্তু এখন আমার ক্ষুধা লাগছে না। নৈশাতি দুঃসাহা খুনমম তক্তদম অভিবাধতে। তৃষ্ণা আমাকে বাধা দিতে পারছে না হরিকথা শুনতে। তাহলে আমার ক্ষুধাও নেই, তৃষ্ণাই নেই। কেন নেই? কেন বলে, আমি তো অমৃত পান করেছি। পিবান্তম অমৃতম, আমি অমৃত পান করেছি। পরীক্ষিত মহারাজ অবাক হয়ে বলছেন, কোথায় পেল অমৃত? কোন অমৃত? অমৃত 3টে, স্বর্গের অমৃত, জ্ঞানামৃত, ব্রহ্মামৃত। তুমি কোন অমৃত পান করেছ? হরিকথা অমৃতম। আমি হরিকথা অমৃত পান করেছি। পেলে কোথায়? পরীক্ষিত মহারাজ ইঙ্গিত করে বলছেন, তৎ মুখাম্বুজম। আপনার মুখপদ্ম থেকে কৃষ্ণ কথা বিগলিত হয়ে গলে গলে পড়ছে। সেই অমৃত পান করে আমি আজ ক্ষুধা তৃষ্ণাকে জয় করেছি। সুখদেব গোস্বাইপাদ বলছেন, সম্যক ব্যবসিতা বুদ্ধি। রাজর্ষি, হে রাজর্ষি সুখদেব, হে রাজর্ষি পরীক্ষিত, তোমার বুদ্ধিটা আজকে সুন্দর হয়েছে। সম্যক ব্যবসিতা বুদ্ধি। বুদ্ধি 2 রকম, অব্যবসিতা, ব্যবসিতা। সম্যক ব্যবসিতা বুদ্ধি, তোমার বুদ্ধিটা সুন্দর হয়েছে, তুমি পথ খুঁজে পেয়েছ। তব সত্যম, হে রাজর্ষি সত্যম, তোমার বুদ্ধি স্থির। আচ্ছা, বুদ্ধি কখন অশুদ্ধ হয়? বুদ্ধি যখন বিষয়ের সঙ্গে সংযোগ হয়ে যায় তখন বুদ্ধি অশুদ্ধ, আর বুদ্ধি যখন ভগবানের যোগ হয়ে যায় তখন শুদ্ধ। তোমার বুদ্ধিটা সুন্দর শুদ্ধ হয়েছে কেন? তুমি প্রশ্ন মনে করছো হরিকথা বিষয়। তুমি আমাকে বলছো না আশীর্বাদ করুন, ব্যবসা ভালো হয়, চাকরি পায়, তুমি তা বলছো না। তুমি আমাকে বলছো কৃষ্ণ কথা বলুন। তাই তোমার বুদ্ধিটা সম্যক ব্যবসিতা বুদ্ধি। সত্যম, শোনো, হরিকথা কি করে জানো? মানুষকে পবিত্র করে দেয়। বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রীণ পুনাতিহি বক্তারং প্রচ্ছকং সত্রী স্তৎপাদ সলিলং যথা।
এই হরিকথা যে বক্তব্য রাখে বক্তা, যে প্রশ্নকর্তা এবং শ্রোতা, তিনজনকে পবিত্র করে দেয়। আমাদের সনাতন ধর্মে একটা পদ্ধতি আছে, এখানে এটা করতে হবে এরকম নেই। সনাতন ধর্মে প্রশ্ন করে উত্তর পাবে। গীতায় অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। মহাভারতে প্রশ্ন উত্তর, চৈতন্য চরিতামৃত প্রশ্ন উত্তর। আমাদের সনাতন ধর্মে তোমার জিজ্ঞাসা করার জায়গা আছে, তুমি জিজ্ঞাসু এসো, কিন্তু অন্য কোনো ধর্মে জিজ্ঞাসা করার জায়গা নেই। না বলা আছে এটা মানতে হবে, করতে হবে, ওবে দ্য অর্ডার। কিন্তু এখানে আছে কেন বলা হলো, কোত্থেকে বলছেন, প্রশ্ন করা যেতে পারে। এই জন্য সনাতন ধর্ম আগে ছিল, এখন আছে, পরেও থাকবে, সনাতন। শুকদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত, তোমার প্রশ্নে আমি খুব খুশি হয়েছি, তোমাকে বলি শোনো। একদিন বৈরাজ ব্রহ্মা তিনি বসে রয়েছেন, তার সামনে গিয়ে হাজির হলেন পৃথিবী। পৃথিবী যখন যাচ্ছেন ব্রহ্মার কাছে দেবলোক, সেখানে পৃথিবী দেবী গিয়েছেন গাভী রূপে। গৌরভত্তাশ্রুমুখী খিন্না ক্রন্দন্তি করুণং বিভৌ। ধরণী মা, যিনি আমাদের এত বড় পৃথিবীকে ধরে রয়েছেন, সেই ধরণী, তিনি গাভী রূপ ধারণ করে গিয়েছেন। অন্য কোনো প্রাণী নয়, গাভী ধরেছেন। কেন? বলে ভগবান শ্রী গোবিন্দ গাভীকে অত্যন্ত ভালোবাসেন, গাভী অত্যন্ত প্রিয়। তিনি গাভী চড়াতে যেতেন, তার একটা নাম গোবিন্দ। তার একটা নাম গোবিন্দ এই জন্যেই, দেবরাজ ইন্দ্র গাভীর দুগ্ধের দ্বারা, সুরভির দুগ্ধের দ্বারা তার অভিষেক করেছিলেন, তাই তার নাম শ্রী গোবিন্দ। কৃষ্ণ প্রণাম মন্ত্র বলা আছে, গো ব্রাহ্মণ হিতায় আচা। কৃষ্ণ কেমন ভগবান, কেমন ঠাকুর, যিনি গাভী এবং ব্রাহ্মণের হিতকারী, সেই গাভী রূপ ধারণ করেছেন। একবার গাভী মাতা সুরভির কাছে মা লক্ষ্মী হাজির হয়েছেন, হয়ে বললেন, মা গাভীকে বললেন, হে সুরভি মা, আমাকে না তোমার শরীরে স্থান দাও। কেন? সমস্ত দেবতারা যারা গাভীর শরীরে স্থান পেয়েছেন তারাই জগতে পূজ্য, গাভী মাতার শরীরে যারা স্থান পাননি তারা পূজ্য নন। বেদ ও মা তারা শাস্ত্রে এরকম বলা আছে। তো লক্ষ্মী দেবী গিয়ে বলছেন, মা তোমার শরীরে আমাকে স্থান দাও। সুরভি মা বলছেন, দেখো মহালক্ষ্মী মা, মা লক্ষ্মী দেখো, আমার শিং থেকে পায়ের খুর পর্যন্ত সর্বত্র সমস্ত দেবতারা বসে গেছে, কোনো জায়গা তো বাকি নেই, কোনো জায়গায় বাকি নেই। কোথায়? তুমি মহালক্ষ্মী বৈকুণ্ঠেশ্বর, তুমি বলছো আমি কি করে তোমার স্থান দিই, জায়গা তো নেই। মা একটু আমার দিকে তাকাও, তোমার শরীরে স্থান না পেলে আমাদের জগতে পূজাই হবে না, ব্যবস্থা করো। কোথায় স্থান দেই? তখন মহালক্ষ্মী বলছেন, আচ্ছা মা, তোমার তো গোবর আছে না, তো গোবরে স্থান দাও। গোবরে তোমাকে স্থান দেবো? বলে হ্যাঁ, গোবরে স্থান দাও। আচ্ছা বেশ, মহালক্ষ্মী গোবরে স্থান পেলেন। তাই যেখানে লক্ষ্মী পূজা হয় সেখানে গোবর জল দিতে হয়, গোবর দিয়ে নিগাতে হয়, জায়গাটা পরিষ্কার করতে হয়, এবং ভগবানের যে অভিষেক হয় সেখানে গোমূত্র গোবর লাগে। তা গাভী মাতা এমন, যেখানে মহালক্ষ্মী পর্যন্ত আশ্রয় চাইছেন, সেই গাভী রূপ ধারণ করেছেন পৃথিবী। গৌরভুত্রা গাভী রূপ ধারণ করেছেন। আর কি করলেন? বললেন অশ্রুমুখী, চোখে জল। একে তো গাভী, তারপর চোখে জল কেন? অশ্রুমুখী ক্রন্দন্তি করুণ বিভোগ, কাঁদতে কাঁদতে হাজির হয়েছেন। একে গাভী রূপ ধরেছেন, যা গোবিন্দ অত্যন্ত প্রিয়, আর দ্বিতীয়ত অশ্রুমুখী, চোখে জল দেখলে যে কোনো লোকের মনে করুণা এসে যায়, মনটা নরম হয়ে যায়, কান্না অন্যের মনকে দ্রবীভূত করে দেয়। তাই ব্রহ্মার মনের মধ্যে করুণা আনার জন্য কাঁদতে কাঁদতে হাজির হয়েছেন ধরণী দেবী। ব্রহ্মাকে বলছেন, হে পিতামহ চতুরানন ব্রহ্মা, হে সৃষ্টিকর্তা, হে বেদবক্ত ব্রহ্মা, আমি আর সহ্য করতে পারছি না। আমার বুকে বিশাল বিশাল পর্বত রয়েছে, নদী নালা রয়েছে,
আমার অসুবিধা হয় না, কিন্তু এই যে ভীষণ পাপের ভার, আমি তার থেকে মুক্ত হতে পারছি না, আমি পাপের ভার সহ্য করতে পারছি না, আমাকে রক্ষা করুন, আমি না হলে রসাতলে তলিয়ে যাব। সৃষ্টিকর্তা ব্রহ্মা সকলকে নিয়ে হাজির হলেন ক্ষীর সমুদ্রের তীরে, যেখানে নারায়ণ পুরুষাবতার রয়েছেন। সেখানে ব্রহ্মা স্তব করছেন দেবতাদের নিয়ে, পুরুষং পুরুষ সুক্তেন, সেই পরম পুরুষ ভগবানকে পুরুষ সূক্তের দ্বারায় স্তব করছেন। পুরুষ সূক্ত কেন? ভগবান অত্যন্ত তাড়াতাড়ি প্রসন্ন হন পুরুষ সূক্তের দ্বারায়। দেবতারা স্তব করলেন, দৈবাণী হল বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরঃ জনিষ্যতি তৎপ্রিয়ার্থম সম্ভবন্ত সুরস্প্রিয়। এই যে দৈবাণী হলো যে পরম পুরুষ ভগবান, তিনি বসুদেবের গৃহে অবতীর্ণ হবেন। হে দেবগণ, তোমরা সস্ত্রীক পৃথিবীতে গমন করো, আবির্ভূত হও। এই বাণীটা শুনলেন ব্রহ্মা, অন্য দেবতারা শুনলেন না। সেই ক্ষীর সাগরের তীরে নারায়ণের বাণী শুনলেন। ভগবান সব জানেন, চিন্তা করো না, তিনি আবির্ভূত হবেন। এই কথাটি শুনলেন ব্রহ্মা। অন্য কেউ কেন শুনলেন না? ব্রহ্মা তার সমাধিপুত করেনে শুনেছেন। সমাধিপুত মানে, যারা আহ্নিক জপ করেন তারা জানবেন, জপের একটা ক্রম আছে, স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবণ স্মৃতি, সমাধি। সমাধি হচ্ছে 5 নম্বর স্তর। সেই সমাধিপুত স্তরে সবাই পৌঁছতে পারে না। ব্রহ্মা সমাধিপুত করেনে শুনলেন সেই দৈববাণী। বললেন, হে দেবগণ, ব্রহ্মা বলছেন, আমি শুনেছি সেই মহাপুরুষের কথা, সেই ভগবান নারায়ণের কথা আমি শুনেছি। তিনি বলেছেন, তোমরা পৃথিবীতে যাও, সুরস্ত্রীয়, যার যারা সস্ত্রীক হয়ে স্ত্রীদের নিয়ে চলে যাও। কেন? ভগবান আবির্ভূত হবেন। সস্ত্রীক কেন? জনস্যতে তৎপ্রিয়ার্থম, ভগবান তার প্রিয়াকে নিয়ে আসবেন। মানে এখানে রাধারানীর কথা বলা হল, শ্রী গোবিন্দ রাধারানীকে নিয়ে আসবেন, তোমরাও চলে যাও। তৎপ্রিয়ার্থম জনিষ্যতে। দেবতারা ফিরে গেলেন, ধরণী ফিরে গেলেন। এইদিকে মথুরায় বিরাট ধুমধাম করে বিয়ে শুরু হয়েছে। বসুদেবের সঙ্গে দেবকীর কন্যা, ছোট কন্যা, সপ্তম কন্যা দেবকীর বিবাহ, মহা ধুমধাম করে বিয়ে হলো। উগ্রসেনের পুত্র কংস, তিনি বললেন, আমার আদরের ছোট বোন, তাকে আমি আদর করে নিয়ে যাব। সুন্দর করে বিবাহ হয়ে গেল। এইবার আমাদের শাস্ত্রে মনুসংহিতায় অনেক রকম বিয়ের কথা বলা আছে। দৈব বিবাহ, পৈশাচ বিবাহ, গন্ধর্ব বিবাহ, এরকম বিয়ের কথা বলা আছে। তো সম্বন্ধ করে অগ্নি ব্রাহ্মণ সাক্ষী রেখে যে বিবাহ, তার নাম দৈব বিবাহ। তো ধুমধাম করে বিয়ে হলো। পরের দিন সকালবেলায় রথ প্রস্তুত, বসুদেব দেবকী রথে বসেছেন। কংস সারথিকে সরিয়ে নিজে বসেছেন, আমি নিজে রথ চালাবো। যুবরাজ তিনি, কংস। কিন্তু আজ বোনকে এত ভালোবাসেন, এত আদর করেন, বোনের জন্য বলে নিজে সারথি হব। রথ চলতে শুরু করলো। সকলে অবাক, আরে কংস এত নিষ্ঠুর, এত ভালোবাসে বোনকে। অবাক হয়ে দেখছে। রথ এগিয়ে চলেছে, হরিণ ধীরে ধীরে পেছন পেছনে যাচ্ছে, হরিণগণ, বন্য হরিণগণ, সকলে খুব খুশি। দেবতারা দেখলেন বিপদ। কংস যদি এইভাবে বসুদেব দেবকীর সেবা করে, আদর করে পৌঁছে দেয় ঘরে, তো বসুদেব দেবকী তো সাধু। আর ভগবান তখনই পৃথিবীতে আসেন কখন? যখন সাধুর উপর অত্যাচার হয়। কিন্তু সাধুর যদি সেবা হয়, তাহলে ভগবানের আসাটা দেরি হয়ে যাবে না? ভগবান কি বলেছেন গীতায়? ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, পরিত্রাণায় সাধুনাম, সাধুকে পরিত্রাণ করবার জন্যে যাই।
সাধু যদি দুঃখে থাকে তাহলে পরিত্রাণ, সাধু সুখে থাকে পরিত্রাণের প্রশ্নই নেই। দেবতারা বিচার করছেন যে বসুদেব দেবকীর যদি এইভাবে কংস সেবা করে তাহলে ভগবানের আসতে বিলম্ব হবে, তাহলে যাতে তাড়াতাড়ি আসেন তার ব্যবস্থা করতে হবে। তারা কি করলেন, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, পথিপ্রগৃহণং কংসং আভাস্য শরীরবাক অশ্বাস্তমস্তম গর্ভ হন্তজাং বহসেই বুধ। রায় মূর্খ, যাকে আদর করে রথে করে বসিয়ে নিয়ে যাচ্ছি জানিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। যেই মাত্র দৈবানী হওয়া কংস, তবে রে আমি যাকে আদর করে নিয়ে যাচ্ছি আমার আদরের ছোট বোন, তার সন্তান আমায় বধ করবে। অসুর মানে যারা অনেক দিন প্রাণে বাঁচতে চায়। অসুর মানে প্রাণ, অসুর মানে যারা প্রাণে বেশি দিন বাঁচতে চায়। অসুররা দেব তপস্যা করে অমর হবার জন্য। তো তারা অত্যন্ত নিজেকে খুব ভালোবাসে, আমি ভালো থাকবো, অনেক বাঁচবো, ভোগ করব, এই বাসনা অসুরদের মধ্যে থাকে। আমাকে মেরে ফেলবে, মৃত্যুকে খুব ভয় পায়, মরতে চায় না। তো তখন কংস কি করলো, রথ থেকে লাফ দিয়ে নেমেছে, দেবকী চুলের মুঠে ধরে নেমেছে, তবে রে তোকে মেরেই ফেলবো, তোর সন্তান আমাকে বধ করবে, লাফ দিয়ে পড়েছে। ওইটুকুনি বাচ্চা মেয়ে দেবকী ভয়ে কাঁপছে। বসুদেবকে পতি মানে পাতি ইতি পতি, স্ত্রীকে বিপদে আপদে রক্ষা করাই যার ধর্ম কর্তব্য। বসুদেব, আমি তো স্বামী পতি, আমাকে রক্ষা করতে হবে। বসুদেব তিনি কংসকে আটকাচ্ছেন, বলছেন দেখুন যে কোনো কাজ করতে গেলে ন্যায়শাস্ত্র বললো 4টে নিয়ম, সাম দান ভেদ দণ্ড, 4টে নিয়মের দ্বারা যে কোনো কার্য উদ্ধার হয়। তো বসুদেব প্রয়োগ করছেন, শ্লাঘনীয় গুণশূরৈ ভবান ভোজ যশস্করঃ স কথিনী ভগিনী হন্নাত স্ত্রিয়ম উদ্বাহ পার্বণী। শ্লাঘনীয় গুণশূরৈ, আরে মহারাজ কংস, তোমার মতো এত বড় বীর, শ্লাঘনীয় গুণই, তোমার গুণের এত প্রশংসা, লোকে বলে কংসের মতো লোক হয় না। তুমি এত বড় বীর, আর তুমি ভোজবংশের যশস্কর, ভোজবংশের কুলপ্রদীপ, তুমি এই বোনের বিবাহের দিনে বধ করে বোনকে মারবে, এটা তোমাকে মানায়? বীর কখনো এমন কাজ করে না। এটার নাম সামনীতি প্রয়োগ করছেন। আরে তোমাকে এটা মানায় না, তুমি এত বড় কাজ, এত বড় ব্যক্তি এত ছোট কাজ করবে, এটার নাম সাম প্রয়োগ, সাম দান ভেদ দণ্ড। শ্লাঘনীয় গুণশূরৈ, তোমার মতো বীর এইরকম নিন্দনীয় স্ত্রী হত্যা, নিজের বোন বলে কথা। আর আজকে বিবাহ, এইরকম আজকে শুভ দিন, বিবাহ হয়েছে, কন্যা তার প্রতিগৃহে যাচ্ছে, এই সময় তোমাকে তো এইরকম ঘৃণ্য জঘন্য কাজ, তোমার মতো বীরকে মানায় না। ভালো ভালো কথা বলছেন বসুদেব, খুব জ্ঞানের কথা বলছেন। কংস বলল, বসুদেব ভালো কথা তো বলছো, কিন্তু মৃত্যু তো আমারই হবে, যতই বোঝা আমাকে তো মরতে হবে। তুমি কথাগুলো ভালো বলছো বটে, উচিত নয়, ভালো নয়, পাপ হবে, সবই তো বুঝলাম, কিন্তু মরবো তো আমি তোমার কথা নিলাম না, নেব না। দেখলেন সামেতে হচ্ছে না, এবার দণ্ড, ভয় দেখাচ্ছেন। মৃত্যুর জনবতাং বীর দেহেন সহজায়তে। বসুদেব, কংস যে জন্মায় পৃথিবীতে তাকে মরতে হয়, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা রবে। যতই বলো তুমি মরিতে চাহি না আমি, সুন্দর বলছো, মুখস্থ খুব সুন্দর কথা, কবিতা বলছো বটে, কিন্তু মরতে তোমাকে হবেই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, রবীন্দ্রনাথ বলছেন। মানবের মাঝে আমি বাঁচিবারে চাইছ তো, কিন্তু মরতে তো হবে। কেন? জাতস্ব ধ্রুব মৃত্যু, যে জন্মায় তাকে মরতে হবে। মৃত্যুর জন্মতাং বীর দেহেন সহজায়তে, যেদিন তোমার জন্ম হলো, দেহটা পৃথিবীতে এলো, সেই দিনই মৃত্যুর দিন নির্দিষ্ট হয়ে গেছে। আমরা বলি বয়সটা বাড়ছে, তা কিন্তু নয়, আয়ুটা কমে আসছে, আয়ুর আয়ুটা হরণ হয়ে যাচ্ছে। যেদিন জন্মগ্রহণ করেছিলাম নির্দিষ্ট আয়ু নেই, কারো 50, কারো 100, কারো 70 আয়ু নিয়ে এসেছি।
আমার বয়স 50 হলো মানে আমার জীবনের খাতা থেকে 50টা বছর চলে গেছে, আর মেরে কেটে 20-25 বছর বাঁচবো, তাই ওটা কমে এলো না। ভাগবত বলছে আয়ুর হরতি, আয়ুটা হরণ হয়ে যাচ্ছে। যেদিন জন্ম হয় মৃত্যু নির্দিষ্ট হয়ে যায়। গ্রিক বীর আলেকজান্ডার, শুনেছেন ভারতবর্ষে এমন একটা ঝর্ণা আছে যে ঝর্ণা অমৃত জল পান করলে তার আর মৃত্যুই হবে না। হিন্দুকুশ পর্বতে খুঁজতে খুঁজতে পৌঁছে গেছেন সেই ঝর্ণার কাছে, একদম সামনে। ঝর্ণার জল এক জায়গায় জড়ো হয়েছে, সেখানে হাঁটু মুড়ে বসেছে, জলটা হাতে নিয়েছে, খাবে আলেকজান্ডার বীর, গ্রিক বীর আলেকজান্ডার হাতে করে খাবে। আঙুল আর হাত আর মুখের মাঝখানে 4-5 আঙুল মাত্র ডিফারেন্স, পার্থক্য রয়েছে, দূরত্ব রয়েছে। এই সময়টা শব্দ ভেসে এলো, আলেকজান্ডার খুব সাবধান, এই জলটা খাবার আগে অন্তত 100 বার ভাবো। কে কে কথা বললো? কেউ তো নেই। কে কথা বললো? দূরে একটা কাক বসে আছে। কাকটা বললো আমি বলছি, খবরদার খেও না। কেন? আমি যদি খাই তুমি আটকাতে পারবে? কাক বলে আমি আটকাতে যাব না, আমি তোমাকে বলছি তুমি খেও না। আমি খেয়েছি, খেয়ে আমি এখন প্রতিদিন মরতে চাই, মরবার জন্য কত চেষ্টা করছি, মরতে পারছি না। আমি বলছি 100 বার ভাবো, আমার দুঃখের কথা শোনো। আমি এই জল পান করেছি, অমর হয়েছি, আমার চোখের সামনে আত্মীয় কুটুম্ব সব মরে মরে চলে গেল, ব্যাধিগ্রস্ত জীবন, মৃত্যু কিন্তু হচ্ছে না। পাহাড় থেকে লাফ দিয়ে পড়েছি, মরিনি। কত মরতে চাইছি, মৃত্যুকে ডাকছি, মৃত্যু এসো এসো, মৃত্যু আমার কাছে আসছে না। তাই আমার দিকে তাকিয়ে আমার কথা ভাবে খবরদার ওই জল খেও না। খেতেই পারো তুমি বীর, অমর হইতে হবে। বার্ধক্য কি আসবে না? ব্যাধি ছেড়ে কথা বলবে, ওগুলো আসবে, কিন্তু মৃত্যু তোমার হবে না। তুমি একটা সময় ছটফট করে মরবার জন্য মরতে পারবে না। আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমাকে বলছি মৃত্যু সুন্দর, মৃত্যুর প্রয়োজন আছে, মৃত্যু ভালো। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন মরণরে তুহ মোর শ্যাম সমান। মৃত্যুর প্রয়োজন আছে, যে জন্মায় তাকে মরতে হবে। আলেকজান্ডার জলটা ফেলে দিলেন, জল খেলেন না। যখন আলেকজান্ডার মৃত্যু হলো বলেছিলেন আমার হাতটা নিচের দিকে রাখবে। কেন না? আমি এত বড় রাজা, এত অর্থ রোজগার করেছি, যখন মরে যাচ্ছি হাত শূন্য, খালি হাতে যাচ্ছি। জগতের লোককে বুঝিয়ে দাও, যত অর্থ উপার্জন করো না কেন, কোনোটাই তোমার যাওয়ার সময় কাজে লাগবে না, সব রেখে যেতে হবে। তাই যত রোজগার করো, আহরণ করো না কেন, যতই তুমি জোগাড় করো না কেন, কিছু সঙ্গে নিতে পারবে না। তার প্রমাণ আমি আলেকজান্ডার। পৃথিবীর অর্ধেক জগৎ আমি জয় করে ফেলেছিলাম এত কম বয়সে, কিন্তু ভোগ করতে পারলাম না। বসুদেব বলছেন মৃত্যুর জনমতাঙ্গির, হে বীর, মৃত্যুকে স্বীকার করে নাও। স্বীকার করতে না পারলে দুঃখ পাবে। মৃত্যু জনমতাঙ্গির দেহেন সহজায়তে অদ্য বাদ্য শতান্তরী বা মৃত্যু বে প্রাণিনাং ধ্রুবম। প্রতিটা প্রাণীকে মরতে হবে, যে জন্মায় তাকে মরতেই হবে। বসুদেব বলছেন মৃত্যু স্থির। আমাদের আচার্য ছিলেন রমা বন্দ্যোপাধ্যায়, রমা পিসিমা, তিনি বলছেন কে বেঁচে থাকে কীর্তির যস্য জীবতী। যার যে জগতে কীর্তি রেখে গেল, একটা কিছু করে গেল, তাকে লোকে মনে রাখে, না হলে কেউ মনে রাখে না। কত মানুষ এলো, কত বীর চলে গেল, জগৎ এক জায়গাতেই চলছে, কারোর জন্য থেমে থাকে না। কীর্তি মানুষকে বাঁচিয়ে রাখে, অর্থ বাঁচিয়ে রাখে না। কত বড় বড় ধনী এলো চলে গেল। তো বসুদেব বলছেন আপনি এমন কীর্তি স্থাপন করুন লোকে মনে রাখে। বিবেকানন্দ কবে জন্মেছেন অনেকেই বলতে পারবে না, জন্ম তারিখ, মৃত্যু কেউ বলতে, অনেকেই বলতে পারবেন না। কেউ বলতে পারে
বেশিরভাগ লোক বলতে পারবে না, কিন্তু বিবেকানন্দ কি করেছেন এটা লোকে বলতে হবে। কী করেছেন? রামকৃষ্ণ মিশন স্থাপন করে গেছেন, জগতে প্রসিদ্ধ একটা প্রতিষ্ঠান। এই মিশন তাকে বিরাট জায়গায় পৌঁছে দিয়েছে, তাই না? তাহলে তিনি কি করলেন কীর্তি, সেটা জগতে মনে রাখবে। জন্মতারই মৃত্যুর মনে রাখবেন, খুব কাছের লোক মনে, বাকিটা মনে রাখবে না। কীর্তিটা, বসুদেব বলছেন মৃত্যু তো একদিন হবেই, কিন্তু কীর্তি থাকবে। কংস বলল যত ভালো ভালো কথা শুনতে বেশ ভালো লাগছে, কথাগুলো ন্যায় ভালো কথা, কিন্তু কি জানো, মূল কথা আমাকে তো মরতে হবে তোমার ছেলের হাতে, এটা তো বলে দিয়েছে, এটা নিশ্চিত হয়ে গেছে। আমি এখন মরতে চাই না। যখন কিছুতেই শোনে না, বাংলায় একটা কথা আছে, না শোনে ধর্মের কাহিনী। আগেরটা বললাম না, না শোনে ধর্মের কাহিনী, হ্যাঁ জানো সবাই তো। যতই বলে শুনবে না, বলে মূল কথা আমাকে তো মরতে হবে, তার উপায় কি হবে? তো বসুদেব তো সাধু, তিনি বলে আমি একটা কথা বলি। কংস বলে কি? না আমি তোমার কথা দিচ্ছি। কংস কথা দিচ্ছি, আমার পরপর যতগুলি সন্তান হবে যাদের থেকে তোমার ভয় আমি দিয়ে দেবো, ব্যাস, আর তো কোনো ব্যাপার নয়। বলে হ্যাঁ, পুত্রান সমর্পেশ্বর যতস্তে ভয়মুত্থিতম, তোমার যে পুত্র থেকে ভয় সে পুত্রগুলো দিয়ে দেবো। কংস দেখলেন যে বসুদেব সত্যবাদী, বসুদেব সত্যি কথা বলে, মিথ্যে কথা বলে না। কংস বেশ, তুমি যখন বলছো বসুদেব যে সন্তান দেবে, কোনো বাবা তার সন্তানকে মৃত্যু তুলে দেয় না, কিন্তু তুমি বলছো আমি মৃত্যুর হাত তুলে দেবো, আমি ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম। কংস রাজি হয়ে গেলেন। কেন? কংস নিজে অধার্মিক, কিন্তু ধার্মিককে বিশ্বাস করে। যে অধার্মিক হয় সে নিজে অধার্মিক, কিন্তু সে চায় সামনের লোকটা যেন সত্যি কথা বলে। ধার্মিককে বিশ্বাস করে, অধার্মিক ধার্মিককে বিশ্বাস করে, ধার্মিককে শ্রদ্ধাও করে। দেখ কংস বলল বসুদেব তুমি যখন সত্যবাদী বলছো, আমি তোমার কথা মেনে নিলাম। কিন্তু যদি আমরা বসুদেবের জীবনের চরিত্র দেখি, তিনি কিন্তু কথা রেখেছেন, কি সন্তান দিয়েছেন, কিন্তু বলেছিলেন যতস্তে ভয়মুত্থিতম, যার থেকে ভয় সেই সন্তানগুলি দেব। বসুদেব তো দেননি, কৃষ্ণকে দিয়েছিলেন, দেননি। তাহলে বসুদেব মিথ্যাবাদিত্ব করেছেন? বলে না, ভগবান সত্যব্রত, আর ভগবান যার ঘরে যাবেন তিনি অসত্যবাদী হলে সেখানে ভগবান যাবেন না। তা বসুদেব যে বললেন, বলে এখানে টিকায় বললেন যতস্তে অভয়ম উত্থিতম। বসুদেবের চালাকি করে কথা বলেছে। বসুদেব বলেছেন যার থেকে অভয়, মানে যে ছেলেগুলো তোমার কোনো ক্ষতি করবে না, অভয়ম, সেগুলোকে দেব, আর যেটা তোমার ক্ষতি করবে ওটা দেবো না। যতস্তে অভয়ম উত্থিতম, মিথ্যা বলেননি, কিন্তু একটু ঘুরিয়ে কথা বলেছেন। যথারীতি কংস ছেড়ে দিলেন, বসুদেবকে মুক্ত করে দিলেন। পরপর প্রথম পুত্র হলো, প্রথম পুত্রের নাম কীর্তিমান। বসুদেব ছেলেটি কোলে নিয়েছেন। দেবকীর খুব কষ্ট হচ্ছে, মা তো জানেন ছেলেকে কংসের হাতে দিতে যাচ্ছে, কংস তো মেরে ফেলবে। মায়ের খুব কষ্ট হচ্ছে দেবকীর, কিন্তু তবু সত্যের জন্য দিতে হবে। সত্য তো, বসুদেব সত্যি কথা দিয়েছেন দেব। অনেক অতি কষ্টে দেবকী রাজি হলেন। বসুদেব সন্তানটি নিয়ে যাচ্ছেন, হাজির হয়েছেন কংসের কাছে। এই নাও কংস পুত্র। কংস থেকে বলল বাহ, দেখতে তো ভারী সুন্দর। না না বসুদেব, আমি একে মারব না। সত্যি কথা বলতে ওখানে তো বলা হয়েছে অষ্টম গর্ভ, এ তো আমার কোনো ক্ষতি করবে না, একে নিয়ে যাও। বসুদেব ফিরে আসছেন। করো, তাদের রক্ষাকর্তা তুমি।
সত্যব্রত, তুমি কথা দিয়েছিলে আমি যাব, তুমি এসেছো। সত্যাত্মকং, যারা সত্যাশ্রয়ী তুমি তাদের রক্ষা করো, এটা তোমার স্বভাব। তুমি কথা দিয়েছিলে যাব, তুমি এসেছো ভগবান। তথা নতে মাধব তাবকাহা, হে ভগবান, যারা তোমাকে আশ্রয় করে, যারা তোমাকে ভালোবাসে, তারা জগতে কেমন করে চলে জানো? কেমন করে? বিচরন্তি নির্ভয়া, তারা জগতে নির্ভয়ে বিচরণ করে। আর তারা যে পথে চলে তারা কখনো পথ থেকে বিচ্যুত হয় না। কচ্চিৎ না ভ্রশ্যন্তি মার্গাৎ, তোমার ভজন পথে যারা চলে তাদের কখনো পতনই হয় না। না ভ্রশ্যন্তি মার্গাৎ, কেন হয় না জানো? দেবতারা বলছেন বদ্ধ সৌহৃদা, তোমার চরণের সঙ্গে। চোখ যখন চক্ষুষ্মান হয়, চোখ তখন সার্থক হয়, চোখ মনে করে আমার জীবন ধন্য, যখন চোখ গোবিন্দকে দর্শন করে। চৈতন্য চরিতামৃত বলছেন, না দিলে লক্ষ কোটি, সবে দিলে আঁখি দুটি, তাতে দিলে নিমেষ আচ্ছাদন, বিধি জড় তপধন, রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন। গোপীরা বলছেন, হে বিধাতা, হে সৃষ্টিকর্তা, হতে পারো তুমি সৃষ্টিকর্তা, কিন্তু আমাদের বিচারে তোমার মনে হয় বুদ্ধিটা ঠিক নয়, বুদ্ধিটা জড় বুদ্ধি। আর হবে নাই কেন? অম্ভজ জন্ম জানি, হে সৃষ্টিকর্তা, তোমাকে বলা হয় পদ্মজনী। পদ্মের জন্ম জলে হয়, জলটা জড় পদার্থ, তাই বিধি জড় তপধন, হে বিধাতা তুমি জড় পদার্থ, বিধি জড় তপ, হে বিধাতা তোমার বুদ্ধিটা জড়। হতে পারে তপস্যা করতে করতে বুদ্ধিটা জড় হয়ে গেছে। বিধি জড় তপধন, রসশূন্য তার মন, তোর মধ্যে রসকস নেই। তপস্যা করলে এরকম হয়। রসশূন্য তার মন, নাহি জানে যোগ্য সৃজন, তুমি সৃষ্টি করতে পারো না। ব্রহ্মা বলছেন, আমি সৃষ্টিকর্তা, ব্রহ্মাণ্ডের অধিপতি, আমি সৃষ্টি জানি না। বলে না, এ কথা কেন বলছো? গোপের উত্তর দিচ্ছেন, না দিলে লক্ষ কোটি, সবে দিলে আঁখি দুটি, বিধি হইয়া হেন অবিচার। তুমি জানো আমরা চোখ দিয়ে কৃষ্ণ দর্শন করব, অন্তত লক্ষ চোখ দিলে মাত্র এক একজনকে লক্ষ্য করে চোখ, 1 লক্ষ চোখ। না দিলে লক্ষ কোটি, সবে দিলে আঁখি দুটি, মাত্র 2খানা চোখ দিয়েছ। আচ্ছা 2খানা দিয়েছে, বেশ করেছ। আমরা গোবিন্দ দর্শন করছি, মাঝে মাঝে চোখের পাতাটা পড়ে যায়। যখন চোখের পাতাটা পড়ে যায় না, তখন মনে হয় ওটা শত্রু বলে মনে হয়। কেন? গোবিন্দ দর্শনের পাতাটা বাধা দিচ্ছে, নিমেষ বলে। একবার চোখের পাতা পড়ে, আরেকবার যে পরে মাঝখানের সময়টাকে বলে নিমেষ। আমরা বলি না, এক নিমেষে চলে গেল। তার মানে চোখের একবার পড়লো, বন্ধ হলো, আবার খুললো, এই খোলা আর খোলার মধ্যে টাইমটাকে নিমেষ বলে। নিমেষে প্রলয়ে গণে গোপালের অদর্শনে, ওই নিমেষ। তাতে দিলে নিমেষ আচ্ছাদন, একে তো গোবিন্দকে দেখছি, চোখের পাতায় মাঝে মাঝে পড়ছে, এটা বাধা বলে মনে হয়। কি ভাব দেখছিল? এক কবি লিখছেন, রাধারণের আবেশে তিনি লিখছেন, আমাকে মীনাক্ষী করে দাও। মীনাক্ষী মানে, মিন মানে মাছ, মাছের মতো চোখ। কেন? মাছের চোখে পাতা পড়ে না, ফলক পড়ে না। মীনাক্ষী কি তপ করিয়া মিন পেল দুটি চোখ পক্ষহীন, আমি সেই তপ করি মিনের মতন নেত্র ধরি, হেরি হরি পরানো ভরিয়া। প্রাণ ভরে গোবিন্দ দেখবো। কেন? চোখের পাতাটাও অসহনীয় বলে মনে হয়, পাতা পড়ে মাঝে মাঝে। তো মীনাক্ষী বলে চোখে পাতা করবে না, অপলক নেত্রে গোবিন্দ দেখবো। চোখের সার্থকতা এটাই। তাই গোপীরা বলছেন, আশ্রতম ফলামিতম না পরম বিদামশক, হে সখী, চোখ তখন সার্থক হয় যখন অপলক দৃষ্টিতে গোবিন্দকে দেখে। বেনুগীত গোপীরা দুঃখ করে বলছেন, চৈতন্য পরিধর্মিত বলছেন, বেনু কি রকম? সখীরা বেনুকে হিংসা করে বলছেন, সদ্বংশ তব জননী, সদ্বংশ তব জনী, হে বেনু, তোমার জন্মটা ভালো বংশে।
লোকের জন্ম এবং কর্মটা ভালো হওয়া উচিত। তোমার জন্মটা ভালো বংশ, শত বংশ তবজনী, তুমি বাঁশের বংশে বাঁশ, সৎ বংশ তবজনী। তুমি যেখানে থাকো বাসস্থান সেটা ভালো, তুমি হয়েছে বাঁশ, উত্তম বংশ। আমরা বলি না, ও কি উচ্চ বংশ, বংশ মানে বাঁশ। তো উত্তম বংশে তোমার জন্ম। তুমি কোথায় আছো, স্থানটা খুব ভালো। পুরুষোত্তমস্য পানু, কৃষ্ণের হাতের মধ্যে রয়েছে বাঁশি। তোমার জন্মটা ভালো জায়গায়, তুমি ভালো, তোমার স্থানটা খুব ভালো, নিবাস ভূমি। পুরুষোত্তমস্য পানু। আর তো তোমার জন্মটা ভালো, তোমার স্থানটা ভালো, থাকার ব্যবস্থা ভালো, এবং তোমার স্বভাবটা খুব ভালো। সরলাসী জাতা, তোমার সরল হয়, সিধা সোজা হয়, বাঁকা হয় না। আমরা বলি না, লোকটার মনটা খুব সরল। তো বাঁশ খুব সরল হয়, সরলাসী জাতা, তোমার স্বভাবটা সরল। কিন্তু তোমার একটা প্রশ্ন আছে, আমাদের মনে হয় কস্মাত্তয়া গুরুর বিষমা গৃহীতা, তোমার দীক্ষাটা ঠিক জায়গা হয়নি, তোমার দীক্ষাটা ভালো জায়গা হয়নি। কেন না, গুরুর বিষয়া, তোমার যে গুরু সেইটা ভালো নয়। তোমার জন্মটা ভালো, কর্মটা ভালো, স্বভাবটা ভালো, তোমার গুরুটা ভালো নয়, গুরুর বিষমা। কেন না হলে গোপাঙ্গনা বিমান মন্ত্র দীক্ষা, তোমার যে দীক্ষাটা হয়েছে, কি দীক্ষা পেয়েছ না, গোপীদের মনকে মোহিত করে দাও, এইটা তোমার ভালো হয়নি। দীক্ষাটা, গুরুটা ভালো হয়নি, আর সব তোমার ভালো আছে। গোপাঙ্গনা বিমান মন্ত্র দীক্ষা, মন্ত্র কি পেয়েছ, যত বড় গোপীদের মনকে হরণ করে দাও, এইটা তোমার কাজটা ভালো হয়, এই দীক্ষাটা ভালো হয়নি। বেনুকে গোপীরা দুঃখ করে বলছেন। আরেক জায়গায় বলছেন, এক সাধুর মুখে শুনছিলাম, বেনু কৃষ্ণের হাতে গেছে, তো কৃষ্ণ অধরার পান করছে, কৃষ্ণ বংশীর ধ্বনি করছেন, অধরার পান হচ্ছে। তো বেনুকে প্রশ্ন করা হলো, হে বাঁশের বেনু, তুমি এইরকম সৌভাগ্য কি করে পেয়েছো, সবসময় গোবিন্দের কোমরের মধ্যে থাকো, যখন তখন কৃষ্ণ অধরার মধ্যে পান করছো, কি করে, কি সৌভাগ্য, কি তপস্যা করেছিল? বেনু বলছে, আমি কি করেছি জানো, সমর্পণ, আমি নিজেকে সঁপে দিয়েছি। সমর্পণ ফলে এই সুযোগটা হয়েছে। কি সমর্পণ? সাধু বলছেন, একদিন বাঁশের সামনে, বাঁশ গাছের সামনে কৃষ্ণকে দাঁড়িয়েছেন, বাঁশকে অনেকক্ষণ ধরে দেখছেন। বাঁশ বলে, ভগবান কি দেখছো আমাকে? না, আমি তোমার থেকে কিছু চাই, দেবে? বাঁশ বলে, তুমি চাইবে ভগবান, আর দেব না হয়? সবাই তোমার কাছে চায়, ভগবানকে চাই, এটা দাও সেটা দাও, তুমি আজকে বলছো চাই, তোমাকে তো দেবই, বলো কি চাই? ভগবান বলছেন, আমি চাই তোমার প্রাণটা নেব। বেশ, নেবে, প্রাণ তোমার জন্য দেব না, প্রাণ তো নেব, কিন্তু তারপর তোমার কষ্ট করতে হবে, পারবে তো কষ্ট সহ্য করতে আমার জন্য? তোমার জন্য প্রাণ দেব, কষ্টকে স্বীকার। কি কষ্ট দেবে? আগে তোমাকে প্রাণটা নেব, বাঁশ, তারপরে তো বাঁশি বানাবো, বাঁশি বানাতে হলে ছিদ্র করতে হবে, ফুটো করতে হবে, সেই কষ্ট সহ্য করতে পারবে তো? বলে, পারবো। তুমি আমাকে দিয়ে যা করবে তাই করবো, আমি একবার জিজ্ঞাসা করবো না কেন করাচ্ছ, কেন কষ্ট দিচ্ছ, আমি জিজ্ঞাসা করবো না, কষ্ট স্বীকার করবো তোমার জন্য। কেন? আমি সমর্পিত আত্মা, আমি তোমার জন্য সঁপে দিয়েছি। যে সমর্পণ করে দেয় তার কোনো জিজ্ঞাসা থাকে না, আমি সমর্পিত। ভগবান বাঁশকে নিয়ে বাঁশি বানালেন, কতগুলো ছিদ্র করলেন, কাছে রাখলেন, বংশীর ধ্বনি করেন, অধরামৃত পান করে বাঁশি। বাঁশি বলে, আমি সমর্পিত হয়েছি, তাই আমি ভগবানের সঙ্গে থাকতে পারি। সমর্পিত না হলে কৃপা লাভ করা যায় না, কৃপাপিত সমর্পিত, শরণাগত হতে হবে। আমি হয়েছি। তো বেনুগীতে বলছেন বাঁশির কিরকম শরণাগতি। হেমন্ত মাস, হেমন্তের প্রথমে মাসে নন্দ ব্রজকুমারিকা, একটু হেমন্তকাল, একটু ঠান্ডা আছে, ব্রজগোপীগণ কি করছেন,
চেরুর হবিষ্যং ভুঞ্জান, হবিষ্যি পান করছেন 1 মাস। আমরা কার্তিক ব্রত করি না, অনেকেই 1 মাস নিয়মসেবা ব্রত করি। তো কি হয় সেই সময়? আতপ চাল, একটু ঘি, সিন্ধু লবণ, তেল মশলা বাদ, তাই না? নিয়ম সেবা করি, একটা নিয়ম করে 1 মাস জীবনটা চলি। ভোর থেকে উঠে সারাদিন গোবিন্দের ভজনে কীর্তনে নামে সময়টা কাটে। এটাকে নিয়ম মাস বলা হয়, বা দামোদর ব্রত বলা হয়, বা কার্তিক ব্রত বলা হয়। ব্রজগোপীরা হেমন্তকালে চরুর হবিষ্য ভুঞ্জান, হবিষ্য পান করে কাত্যায়নী অর্চনা ব্রতম, কাত্যায়নী পূজা করছেন। কিভাবে? কৃত্তা প্রতিকৃতি, একটা মূর্তি বানিয়েছেন ব্রজগোপীরা। কার? কাত্যায়নী দেবী মা কাত্যায়নীর পূজা করছেন। মূর্তিটা কিসের? সৈকতী, মানে বালি দিয়ে মূর্তি বানিয়েছেন, বালির মূর্তি। তাহলে মূর্তি হয় পাষাণময়ী, মৃন্ময়ী, মাটি দিয়ে হয়, পাষাণ দিয়ে হয়, ধাতুময়ী, ধাতু দিয়ে হয়, স্বর্ণময়ী, সোনা দিয়ে হয়, বালি দিয়ে হয়, আর জল দিয়ে হয়, মনোময়ী, মনে মনে চিন্তা করে হয়। এতগুলো মূর্তি হয়। তো এই ব্রজগোপীরা সৈকতী বালি দিয়ে মূর্তি বানিয়েছেন, বালির মূর্তি। আমরা রামেশ্বরের প্রসঙ্গ পাই, আমি রবিশঙ্করজির পাঠে শুনছিলাম, ভারী সুন্দর। বলছেন একবার রামচন্দ্র শিব পূজা করবেন, বালির মূর্তি বানিয়েছেন। উদ্দেশ্য রাবণ বধ, সীতা উদ্ধার। সীতা উদ্ধারের জন্য, রাবণ বধের জন্য রামেশ্বরে সমুদ্রের তীরে বালি দিয়ে মূর্তি বানিয়েছেন। পূজা করতে হবে। ভগবান বললেন বিভীষণ, ভালো ব্রাহ্মণ করলো, এই বালির শিব দিয়ে পূজা করব, উদ্দেশ্য রাবণ বধ। নারদ বললেন একজন আছেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা, কিন্তু তার থেকে আরো ভালো ব্রাহ্মণ আছে। কে? বলে রাবণ। রাবণ বধের জন্য রাবণকেই পূজারি করতে হবে। এইরকম ব্রাহ্মণ আর ত্রিভুবনে, রাবণ ব্রাহ্মণ সন্তান, নিত্য ত্রিসন্ধ্যা জপ করছে। ব্রহ্মার ভুল হতে পারে, রাবণের জপে ভুল হয় না। দক্ষিণ ভারতের রামায়ণে আছে, মূল রামায়ণে নেই, বাল্মীকি রামায়ণে নেই। তো রাবণকে নিমন্ত্রণ করা হোক। ব্রাহ্মণ যখন, তাহলে পুরোহিতের, ব্রাহ্মণ মানে পুরোহিতের কাজ করবে। রাবণকে নিমন্ত্রণ, রাবণ বলে হ্যাঁ রাজি, আমি ব্রাহ্মণ, পুরোহিতের কাজ, আমাকে বরণ করলে, বরণ করতে হবে, পুরোহিত বরণ করতে হবে। হ্যাঁ হবে। রাবণ এসে গেছেন পুষ্পক বিমানে, পুষ্পক বিমানে শূন্যে রেখে নেমেছেন। আমাকে পুরোহিত বরণ করবে? বলে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার স্বীকার করলাম, করবো। কি করতে হবে? বলে শিবকে। আরে তো আমার উপাস্য দেবতা শিব, বেশ পূজা করবো। তাহলে আপনি আমাকে, আমি যজমান। হ্যাঁ, কিন্তু রামচন্দ্র তোমাকে পূজায় বসতে দেবো না। কেন? আমি যজমান, আপনাকে ডাকলাম, স্বীকার হলো যজমান, আপনি আমার পূজাটা নিলেন, এখন বলছেন পূজায় বসতে দেবো না। না, তোমাকে পূজায় বসালে একটা অনিয়ম হবে। কি না, শাস্ত্রে বলা আছে স্বস্তিকং ধর্ম আচরে, ধর্মাচরণ করতে গেলে স্বস্তিক। যেহেতু গৃহী, তুমি সন্ন্যাসী হলে কথা চলো না, যেহেতু তুমি গৃহী, তোমাকে স্বস্তিক বসতে হবে, তাহলে আমি ব্রাহ্মণ অনুমতি দেবই না। তো রামচন্দ্র বলছেন স্বস্তিক? আমার তো স্ত্রী কোথায় আপনি জানেন? হ্যাঁ আমি স্বস্তিক, গৃহস্থী, কিন্তু আমার স্ত্রী তো নেই। তাহলে তারও অনুমতি হবে না। দেখুন রামচন্দ্র হাসছেন। যখন পুরোহিতকে বরণ করা হয়ে যায় না, যদি কোন দ্রব্যের ঘাটতি হয়, না পাওয়া যায়, সেইটা পূর্ণ করার দায়িত্ব ব্রাহ্মণের, তাই তো? কোন বস্তু ঠাকুর সেটা নেই, আচ্ছা ঠিক আছে, মূল্যশুদ্ধি পয়সা দিল, আমি শোধন করে দেবো। ব্রাহ্মণ বলে দেব মূল্যশুদ্ধি। তাহলে আপনি এক কাজ করুন, যখন আমার স্ত্রী নেই, তাহলে ওইটা ব্যবস্থা আপনি করুন, বিধান দেন কি? রাবণ, আমি জানতাম, সেই জন্য আমি সীতাকে নিয়ে এসেছি। ওই দেখো বিমানে সীতা বসে আছে। আচ্ছা, বলে হ্যাঁ আমি জানি তো সীতা লাগবে, নিয়ে এসছি। তাহলে নিয়ে আসুন। একটা শর্ত আছে। কি? আমি সীতাকে নিয়ে এসছি, সীতাকে তোমার পাশে বসে পূজা করাবো, কিন্তু পূজার পরে আমি কিন্তু আবার নিয়ে চলে যাবো। কেন? আমি তো নিয়ে এসছি, আমি তোমার অসুবিধা হয় জেনেই স্ত্রীকে নিয়ে এসছি, সীতাকে পূজা করাবো, আবার ফেরত নিয়ে চলে যাবো। রাজি আছো? হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পূজা হলো, রামচন্দ্র সীতা পাশাপাশি বসলেন, শিবের পূজা হয়ে গেল ভালো মতো। পূজা শেষ,
দক্ষিণা বাক্য হয়ে গেল। এবার ব্রাহ্মণকে তো প্রণাম করতে হবে, পূজার পরে ব্রাহ্মণকে প্রণাম করতে হয়, ব্রাহ্মণ আশীর্বাদ দেবে। রাম সীতা প্রণাম করছেন রাবণকে, প্রণাম করলেন। এবার প্রণাম করলে ব্রাহ্মণকে হাত দিয়ে আশীর্বাদ করতে, হাত কথা আসতো। রাম সীতা বলছেন আমাদের পূজা ঠিক মতো হয়েছে, হ্যাঁ একদম সুন্দর, আশীর্বাদ করুন যেন যে সংকল্প করেছি, কি সংকল্প, রাবণ বধ সীতা উদ্ধার যেন ঠিক মতো হয়। তথা আসতো, রাবণ তথা আসতো, কেন ব্রাহ্মণ তো যা বলে করতে হবে, রাবণ বধ দিয়েছে, তথা আসতো, যা হবে যা তাই হবে। আবার সীতাকে নিয়ে চলে গেল। এইখানে এই প্রসঙ্গ বললাম, ওই মূর্তিটা কিন্তু ছিল বালি, সৈকতিন অনার্চা দেবী। দুর্গবীরা পূজা করছেন বালি দিয়ে তৈরি কাত্যায়নী মূর্তি। রামচন্দ্র বালি দিয়ে মূর্তি করেছিলেন পূজা, রামেশ্বরম, রামেশ্বরম, রাম যাকে ঈশ্বর মনে করে পূজা করেছেন। অথবা অথবা রাম যার ঈশ্বর, একটা হচ্ছে রামের ঈশ্বর, রামের ঈশ্বর, অথবা রাম যার ঈশ্বর, অর্থাৎ শিব পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, শিব পাঁচটি পঞ্চানন, তিনি রামচন্দ্রের গুণগান, দুটোই অর্থ হয়। রামের শরণম আমরা দেখলাম। এখন পূজা হলো, 1 মাস ব্রত চলছে, মাঝে একদিন কৃষ্ণচন্দ্র এসে গোপীদের বস্ত্র হরণ করেছেন। এর জন্য বস্ত্র হরণ লীলা, বস্ত্র হরণ করেছেন কেন বলে ব্রত করছেন তো। এখানে বলছেন, তখন গোপীরা বলছেন শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম, হে শ্যাম সুন্দর, আমরা ব্রত করছি নিয়ম করে 1 মাস, তুমি আমাদের বস্ত্র নিয়েছো, ফেরত দাও। শ্যাম সুন্দর গোবিন্দ বললেই হবে। এখন কৃষ্ণচন্দ্র শাস্ত্রী পাঠে বলছেন এখানে 4 রকম কন্যা ছিলেন, ক্ষত্রিয় কন্যা, ব্রাহ্মণ কন্যা ছিলেন, 4 রকম কন্যা ছিলেন, 2 রকম। তারা তাদের কথার মধ্যে ওই কথাগুলো ফুটে উঠছে কিরকম, শ্যাম সুন্দর তীর আশ্রম, হে শ্যাম সুন্দর কাপড়টা ফেরত দাও, তুমি যা বলবে তাই করবো, আমরা দাসী উত্তম সেবা করবো, শুধু কাপড়টা ফেরত, বস্ত্র ফেরত দাও, তীর আশ্রম। তাই যে দাস্য, এটা কাদের কথা, দাস কন্যা বলে তাদের, তারা বলছে যা বলবে করবো, বস্ত্র ফেরত দাও। কিছু বলল দেহি পাশাংশী ধর্মজ্ঞ, দাও বস্ত্র ফেরত দাও, নাহলে পাপ হবে, ধর্মজ্ঞ তুমি ধর্ম কি জানো, ফেরত দাও, এই না করলে অধর্ম হবে, দিলে ধর্ম হবে। এটা কারা, ব্রাহ্মণ কন্যা, ধর্মকে গুরুত্ব দেয়, এরা বলে। আর রাগ্রে প্রবামহী, যদি না দাও রাজাকে বলে দেবো, এটা ক্ষত্রিয় কন্যা কেন বলবো, এটা তেজ আছে, দেবে কিনা, নাহলে বলে দেবো, এটা হচ্ছে ক্ষত্রিয় কন্যার হুঙ্কার, দাও। আর বাসাংশী তেজ আশ্বাহ, আর বৈশ্য কন্যা বলে তুমি যাও, যা বলবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইরকম চাইলেন, বললেন, তখন তারা কৃষ্ণ ফেরত দিলেন। অত্রাগত বাসাংশী প্রতিচ্ছন্ন শুচিস্মিতা, হে শুচিস্মিতা, এই শুচিস্মিতা বলে সম্বোধন করলেন কৃষ্ণ কবিদের। শুচিস্মিতা কেন, স্মিত হাসি, কিন্তু কিরকম, সেটা পবিত্র, যাদের হাসিটা অত্যন্ত পবিত্র, শুচি, তাদের বলা হয় শুচিস্মিতা, শুভস্মিতা, শুচিস্মিতা। একদিন গোচরণে গিয়েছেন সখারা, অত্যন্ত ক্ষুধার্ত, এসে বললেন ভাই কৃষ্ণ খুব খিদে পেয়েছে, খাওয়ার ব্যবস্থা কর, খাওয়ার ব্যবস্থা কর। বললো এক কাজ করে, ওখানে ব্রাহ্মণগণ যজ্ঞ করছে, ওখানে গিয়ে বল যে কৃষ্ণ বলরামের খিদে পেয়েছে, খাবার দিয়ে দেবে, ব্রাহ্মণগণ দেবেন। গিয়ে বললো হে ভূমি দেবা শ্রীণুতু কৃষ্ণ আদেশ কারিণী, হে ব্রাহ্মণগণ আমরা এসেছি, খিদে পেয়েছে, কৃষ্ণ বলরাম বললো খাবার দিতে। প্রাপ্তান জানিত ভদ্রম, রামকৃষ্ণ খিদে পেয়েছে, খাবার দিন, দিলে আপনাদের কল্যাণ হবে, ভদ্রম গোপান মঙ্গল হবে, কৃষ্ণ বলে পাঠিয়েছেন। ব্রাহ্মণ বলে বাহ, এখনো যজ্ঞ হয়নি, হোম হয়নি, খাবার দিয়ে দেবো, হবে না, যাও আগে যজ্ঞ তারপরে খাবার। ব্রাহ্মণগণ দিলেন না। ও কৃষ্ণ খেতে দিল না তো, ব্রাহ্মণগুলো হবে না, যজ্ঞ বাকি আছে। এক কাজ কর, গিয়ে ওই যে ব্রাহ্মণ পত্নীগণ আছে না, ওদেরকে সখার আবার এলো, ব্রাহ্মণ পত্নীগণ বলে নমো পবিত্র পতিনিভ্য, হে ব্রাহ্মণ পত্নীগণ আপনাদের প্রণাম, নিবোধতি বচাংশী, একটা কথা বলতে এসেছি, ইতি অবিদুর এই চরকা,
একটু তো কৃষ্ণ বলরাম খেলা করছে, ক্ষুধার্ত, আমরাও ক্ষুধার্ত, কিছু খাবার দিন। তখন ব্রাহ্মণ পত্নীগণ সমস্ত খাবার নিয়ে চলে এলেন, এসে কৃষ্ণ বলরামকে খেতে দিলেন। তারা অত্যন্ত আদর করে খেতে দিলেন। খাওয়ার পরে ব্রাহ্মণগণও চলে এসেছেন, তারা এসে বলছেন, আমাদের স্ত্রীগণই হে কৃষ্ণ তোমাকে চিনতে পেরেছে, আমরা যজ্ঞ করতে করতে ভুলে গিয়েছিলাম, যজ্ঞের দিকে মন চলে গিয়েছিল, তোমাকে চিনতে পারিনি। হ্যাঁ, ধিক জন্ম, আমাদের জন্মকে ধিক, যত্তদ্ধিক ব্রতম ধিক বহুজ্ঞতম, এত যে জানি শাস্ত্র করেছি, যে তোমাকে জানতে পারিনি, আমাদের এই জ্ঞানটাও তাকে ধিক, এত ব্রত করলাম তাকেও ধিক, ধিক করলাম এই কুলকে ধিক, ক্রিয়া দাক্ষম বিমুখা অধস্করী, জ্ঞান, কুল, বংশ সব অধন্য। কেন? যদি ভগবানকে না জানো, যেখানে জন্মগ্রহণ করো না কেন, মূল কথা ভগবানকে জানতে হবে। বলতো হনুমানের কি বংশ ছিল? কবি বংশে জন্ম, কিন্তু ভগবানকে পেয়েছিল। জামবান ভালুকের বংশে জন্মেছিল, কিন্তু ভগবানকে পেয়েছিল। অতএব কোথায় জন্ম না সেটা বড় কথা না, বড় কথা ভগবানকে পাচ্ছ কিনা, ভগবানকে পাওয়াটা বড় কথা। আমরা সেটা পারিনি, আমাদের জন্ম বংশকে, কুলকে, জ্ঞানকে ধিক্কার। ব্রাহ্মণগণ বললেন, মনুসংহিতা শাস্ত্রে বলছেন, কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা সা পৃথিবীশ্চ ধন্যা। সেই বংশ কি? কুলম পবিত্রম, সেই বংশ ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়, যে বংশের একটি ছেলে সাধু হয়ে যায়। আমরা মনে করি এই এখন কেন জপান্নিক করে মালা পড়বে, এখন কি সাধু হওয়ার বয়স নাকি, বলি তো, এখন কেন হবে? শাস্ত্র বলছেন কুলম পবিত্রম, সেই বংশ পবিত্র হয় যে বংশে ভগবান, কুলম পবিত্রম, সেই বংশে পবিত্র হয়ে যায় যেই বংশে ছেলে সাধু হয়। ছেলে ডাক্তার হলে বংশ পবিত্র হবে না, ছেলে ইঞ্জিনিয়ার হলে বংশ পবিত্র হবে না, বংশ পবিত্র হবে ছেলে যদি সাধু হয়। কুলম পবিত্রম, সেই মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মায়ের গর্ভধন্য হয়। হ্যাঁ, জননী কৃতার্থা, জননী মনে করেন আমার গর্ভ সার্থক, কেন? ছেলে সাধু হয়েছে। জননী কৃতার্থা। যখন ধ্রুব বৈকুণ্ঠে যাচ্ছেন, ধ্রুবলোকে যাচ্ছেন, বারবার তাকাচ্ছেন পেছনে, রথ যাচ্ছে স্বর্গে। তো সারথী বলছে, কেন পেছনে তাকাচ্ছেন? বলে আমার মা এলো নাকি, মা তো ছিল, মা আমার জন্য অনেক কষ্ট করেছে, তো মা যদি না যায় আমি কি করে যাবো, মায়ের তো মা আসছে কিনা দেখছে, আমার রথটা যাচ্ছে, মায়ের রথটা। তো সারথীগণ বলছেন, বিষ্ণুদূত ধ্রুব, তোমার যিনি মা, তোমার মধ্যে জন্ম দিয়েছে, যে সে কখনো পেছনে যায়? ওই দেখো সামনের রথটা তোমার মায়ের রথ, তোমার মা সামনে যায়, তুই পেছনে যাচ্ছে। জননী কৃতার্থা, যদি সন্তান বৈষ্ণব হয়, সাধু হয়, মা কৃতার্থ হয়ে যায়, মা কার কিছু করতে হয় না। জননী কৃতার্থা বসুন্ধরা সা পৃথিবীশ্চ ধন্যা, এই পৃথিবী বসুন্ধরা, যেখানে ওই সাধু জন্মায়, পৃথিবী মনে করে আমার বুকে কত অধার্মিক পাপী রাক্ষস জন্মাচ্ছে, আমি ধন্য হই না, কিন্তু এক সাধু জন্মেছে, পৃথিবী ধন্য হয়ে যায়। পৃথিবীশ্চ ধন্য। নিত্যন্তে স্বর্গে পিতরপি দেশান, যাদের বংশে একটি ছেলে সাধু হয়ে যায়, পিতৃপুরুষগণ যমরাজকে বুড়ামন দেয়, কি করবে, আমার বংশের ছেলে সাধু হয়েছে, এই সাধু ছেলে আমাকে জল দেবে, এতদিন অসাধু ছেলের হাতে জল পেয়েছি, এইবার আমি একদম ড্যাং ড্যাং করে পিতৃপুরুষে চলে যাব। তখন তারা নাচেন, নৃত্যন্তে স্বর্গে পিতরপি দেশান, পিতৃপুরুষগণ আনন্দ নৃত্য করেন। কি, একটা ছেলে সাধু তো হয়েছে বংশে, সাধু যদি নাও হয়, বৈষ্ণব নাম অধেয়ম, কোন ছেলের নাম যদি সাধু নাম রাখা হয়, নিতাই দাস, কৃষ্ণ দাস নাম রাখি, তো যদি সাধু নাম রাখা হয়, নামটা রাখলেও ছেলে বংশ পবিত্র হয়ে যাবে। ওরা নাচবেন পিতৃপুরুষগণ, যে কেন? নামকরণ তো হলো বৈষ্ণব, যদি বৈষ্ণব না, আরে এখন তো নামকরণ শুরু তো হয়েছে, নিত্য দেশান, যে শান কুলে বৈষ্ণব নাম অধেয়ম। তা না করে আমরা কি নাম রাখি? জন্টি মন্টি নন্টি সোনা মোনা, ঠাকুরের নাম না রেখে উল্টো পাল্টা নাম রাখি, যে নামে কোনো মানেও হয় না। ছোট্ট মন্টু কিসের নাম রেখে? ঠাকুরের নাম রাখলে কি হয়? পিতৃপুরুষগণ প্রসন্ন হবেন, এই জন্যে মেয়ের নাম, ছেলের নাম আমরা ঠাকুরের নামে রাখি। বৈষ্ণব নাম অধেয়ম বললেন।
আমাদের আজকের এই গগনা অনেক রাত থেকে এখানে বিশ্রাম, কাল থেকে তো আরেকটু আগে আগে আরম্ভ করলে ভালো হয়। হ্যাঁ, এখানে বিশ্রাম রাখি।